আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার বেশ কঠোর পদক্ষেপ নিয়েছে। পুলিশের তৎপরতা, যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। তারপরও বলবো যে কোনো জায়গায় এমন কিছু ঘটনা ঘটছে যা নিয়ে মানুষ আতঙ্কিত হচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে এবং মানুষের ধারণা হচ্ছে যে দেশে কি কোনো আইন শৃঙ্খলা নেই, অপরাধীদের কি কোনো ভয় ডর নেই। দর্শক, কথাগুলো কেন বললাম একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরি, যেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সেটাও গাজীপুরে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে। এবার সেই গাজীপুরের একেবারে আদালত প্রাঙ্গণে কি ঘটল? জামিন পাওয়া 2 আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গেলেন বাদী ও তার লোকজন। বুঝতে পারছেন? অর্থাৎ মামলার বাদী কোনো একটা বিরোধে আসামি করা হয়েছে, সেই আসামিরা জামিন পেয়েছেন, সেই আসামিদেরকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গেল। যদিও শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশের তৎপরতার কারণে, কিন্তু আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সামনে আইনজীবীদেরকে ভয় দেখিয়ে উপস্থিত লোকজনকে মারধর করে আসামিদেরকে পিটিয়ে নিয়ে যাওয়া, এটা চিন্তা করতে পারেন? তার মানে আদালত প্রাঙ্গণও নিরাপদ না। তেমনই তো ঘটল ঘটনাটা। মামলায় জামিন হওয়ার পর আদালত প্রাঙ্গণে মারধর করে আইনজীবীদের সামনে থেকে জামিন পাওয়া 2 ভাইকে ধরে নিয়ে গেছেন বাদী ও তার লোকজন। বুধবার দুপুর 12:30টার দিকে গাজীপুর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 2 ভাইকে ধরে নিয়ে যাওয়ার কিছু সময় পর ছেড়ে দিয়ে হামলাকারীরা পালিয়ে গেছেন। কিন্তু তারপর তো নিয়ে গেছে, তারপর হয়তো পুলিশ তৎপরতা, তারপরে সেই হামলাকারীরা বা যেই 2 ভাইকে অপহরণ করলো তারা পালিয়ে চলে যায়। জামিন পাওয়া ওই 2 ব্যক্তি হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার আব্দুল মালিকের ছেলে বাবুল মিয়া এবং ছোট ভাই মিলন মিয়া 33। প্রত্যক্ষদর্শী এবং আইনজীবীরা বলছেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার শহীদুল্লাহর ছেলে নাজমুল হক জমি সংক্রান্ত বিরোধের একটি মামলায় দায়ের করেন। আচ্ছা, মামলায় বেশ কয়েকজনকে আসামি জামিনের জন্য আদালতে আসেন। জামিন পাওয়ার পর তারা গাজীপুর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর সামনে অবস্থান করছিলেন। এ সময় মামলার বাদী সহ বেশ কয়েকজন সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে বাদী ও তার লোকজন মামলায় জামিন পাওয়া 2 আসামি সহ অন্যদের মারধর শুরু করেন। এ সময় আইনজীবীরা বাধা দিলে তাদের উপর চড়াও হন তারা। পরে আরও কয়েকজন মিলে বাবুল মিয়া এবং মিলন মিয়াকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। ঘটনাটি উপস্থিত লোকজন ভিডিও করেন, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাহলে আপনি বুঝতে পারেন যে এখনো কি পরিমাণ বেপরোয়া। ওই মামলায় জামিন পাওয়া অপর ব্যক্তি এনামুল বলেন যে আদালতে আত্মসমর্পণের পর জামিন পাওয়ার পরপরই তার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালান। আমরা আদালত থেকে বের হওয়ার সময় বাদী এবং তার সঙ্গে থাকা কয়েকজন দা, চাকু, লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পথরোধ করেন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে জানালে তিনি আমাদের আনতে 2 কর্মচারী পাঠান, কিন্তু তাদের সামনে আমাদের উপর হামলা চালানো হয়েছে। এটা ভয়াবহ। আদালত প্রাঙ্গণও যদি নিরাপদ না হয় এবং এত বেপরোয়া হয়, এগুলি আমি বারবার বলি, কিছু স্পট অপারেশন চালাতে হবে। এটা ছাড়া এই অপরাধীদের ভেতরে আপনি রক্তের মধ্যে যদি আপনি ভয়, ঠান্ডা স্রোত বইয়ে না দিতে পারেন, তাহলে কিন্তু একেবারেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আর রাখা যাবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।